লক্ষ্য করি না আমার বাচ্চাটা সুশিক্ষা গ্রহণ করবে কিভাবে, ঈমানওয়ালা হবে কি করে, আল্লাহর ওলি হতে পারবে কি করে, আল্লাহর বন্ধু হতে পারবে কি করে, এই চিন্তা চেতনা আমাদের মগজের মধ্যে নাই। আছে? নাই, নাই ভাই। এই জন্য আমরা ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার মূল আলোচনা, ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য। ব্যবসা করব, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার চাকরি করব, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যেন আমার উপরে নারাজ না হয়, নারাজ না হয়। এটা হলো বড় ইবাদত। মানুষকে ভালোবাসবো, ইবাদত। একটা মানুষ বিড়াল কোলের মধ্যে নিয়ে ছবি তুলতে ভালোবাসে, একটা মানুষ কুকুর লালিত পালিত করে কুকুর কোলে তুলে নিয়ে ভালোবাসে। কিন্তু আশরাফুল মাখলুক হলো মানুষ। আশরাফুল মাখলুক সবাই বলেন, আশরাফুল মাখলুক হলো মানুষ। মানুষ, তুমি আলেম হও আর মূর্খই হও, ধনী হও আর গরিব হও, সেই শ্রেণী মানুষ হও না কেন, আর একজনকে থেকে ঘৃণা করে। কই কোনোদিন তোমাকে দেখলাম না একটা সুইপারের গলার মধ্যে হাত দিয়া তুমি কোনো ছবি তুললা? কই কোনোদিন দেখলাম না কোনো একটা এতিমের মাথার উপরে হাত দিয়ে তুমি ছবি উঠাইছ? কই আমি তোমাকে কোনোদিন দেখলাম না। আপনার এই শহরের মধ্যে দেখবেন কিছু কিছু বাচ্চা আছে, মা নাই বাবা নাই, খাবারের নাই, সারা রাত্র ঘরে গাছতলায় ঘুমিয়ে পড়ে। এইসব বাচ্চাগুলোকে তালাশ করবেন, করার পরে তার খেদমত করবেন, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাই খরমসহুবে সুজুদ আতুশন্দা কাবাজান সাকিনে বুদখানা বাসত মুর্দা মাজারে মাকুন্দল বদস্তা ওয়ারক হজ আকবর ইয়াস আজ হাজারা কাবা এক দিল বেহতরাস। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার মসজিদ যদি ভেঙে দাও অসুবিধা নাই, অত্যাধুনিক মিস্ত্রি দিয়ে আবার তৈরি করা সম্ভব। দুনিয়ার মানুষ, পৃথিবীর সমস্ত কোরআন শরীফ গুলো যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দাও অথবা আগুনে ভস্ম করে দাও, কোরআন শরীফ লিখতে পারবা, লেখা সম্ভব। কিন্তু জেনে রেখো দিল বদস্তা ওয়ারক হজ আকবর ইয়াস আজ হাজারা কাবা এক দিল বেহতরাস। মানুষ হইয়া মানুষকে যদি ভালোবাসো, মানুষ হইয়া মানুষকে যদি মহব্বত করো, মানুষ হইয়া মানুষের যদি গোলামি করো, ওই মানুষটা তোমার উপরে সন্তুষ্ট যদি হয়ে যায়, আল্লাহ বলে দুনিয়ার সব তৈরি করা সম্ভব। কিন্তু মানুষ নামক আশরাফুল মাখলুক নামক এই মানুষকে পৃথিবীর কেউ তৈরি করতে পারবে না। হ্যাঁ, তার বডিটা তৈরি করতে পারবে, লেকিন তার মধ্যে রূহ দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রূহ দেওয়া সম্ভব নয়। এই জন্য বড় ইবাদত হলো মানুষকে সন্তুষ্টি রাখা, মানুষের সঙ্গে কলহল না করা, মানুষের সঙ্গে তর্ক বিতর্ক না করা, মানুষকে ঘৃণা না করা, এতিম অনাথ গরিব দুঃখীদেরকে ভালোবাসা মহব্বত করা। এটা হলো ইসলামের কানুন এবং নিয়ম এবং পদ্ধতি। বন্ধুরা, আবার ইসলামী জিন্দেগি আমরা পালন করব না কেন? আপনি আমি যখন দুনিয়ার মধ্যে আসছি, আপনার ডান কানের মধ্যে আযান হয়ে গেছে, বাম কানের মধ্যে ইকামত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। এই শব্দটা নবজাতক শিশুর কর্ণগোচর যখন হয়, এই শব্দের এমন একটা ক্রিয়া, এই ক্রিয়াটা ওই বাচ্চার
রূহ যেই জায়গার মধ্যে থাকবে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা মাইল করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রঙে রঙিন করে দেয়। এই জন্য ডান কানে আজান, বাম কানে ইকামত। তার মানে কি, এসেছিলে ভাবে, কেঁদেছিল, এসেছিলে ভাবে, হেসেছিল সকলে, কেঁদেছিলে তুমি। এমন জীবন করহে গঠন, হাসিবে ভবন, কাঁদিবে তুমি। কাঁদিবে ভবন, হাসিবে তুমি। পৃথিবীতে এমনভাবে আমাদেরকে আচরণ করতে হবে, চলাফেরা করতে হবে। ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি সম্পূর্ণ যেন আমাদের ইবাদত হয়। চোখের ইবাদত, হাতের ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, সব ৩৬৫টা জোড়ার ইবাদত আছে। এই ইবাদতগুলো আমরা করব তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে শান্তি দিবে আর আখিরাতের মধ্যে শান্তি দিবে। সকলে বলি সুবহানাল্লাহি, জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিশকাত শরীফের শেষ হাদিস। এই তাসবিহটা যদি কেউ পড়ে একবার, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর ফরমায়, তার গুনাহ যদি সাগরের ফেনা বরাবর হয়ে যায়, এই তাসবিহ পড়ার সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফার যদি করে নেয়, আমি আল্লাহ সাগরের ফেনা বরাবর গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আজকে আমরা দিন থেকে সরে যাচ্ছি। ঈমান কি জিনিস, ঈমানের মজবুতি কতটুকু দরকার, এটা আমরা চিন্তা চেতনা করি না। এই জন্য দেখেন মসজিদেও মুসল্লি আসে ঠিক, কিন্তু হুজুর খুতবা দেবে ওই বিশেষ, তারপরে নামাজ শুরু করবে, নামাজের সময় কাতারে খাড়া হবে, এরকম মনোভাব না। জুমা শব্দের অর্থ হলো একত্রিত। এক সপ্তাহ পর আমরা মুসল্লিয়ানে কেরাম সবাই একত্রিত হব, একত্রিত হব। জুমা বার, আজকে জুমার দিন, বহুত ফজিলতের দিন। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহু আকবারের প্রতিধ্বনি কর্ণগোচর হয়, কুড়াল তুলছে সামনে মারতে পারবে না। কোন সুবহানাল্লাহ। এটা হলো প্রেমিক, আল্লাহ প্রেমিক এটা। কিন্তু আমরা গরু গোসল করাই দিচ্ছি, পানি খাওয়াইতেছি, দোকান আমি বন্ধ করি না, থামো পরে। এই জন্য আমরা আল্লাহকে মহব্বত করব, ইবাদত করব আল্লাহর খুশির জন্য, দুনিয়ার কোনো মানুষের খুশির জন্য নয়। আল্লাহ আমাকে ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে প্রায়ণ করেছেন। ইবাদত মানে দাসত্ব, গোলামি। আমাকে যিনি সৃজন করেছেন সে মালিকের ইবাদত। কোন সুবহানাল্লাহ। যিনি আমাকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানির থেকে, এক কাতরা নাপাক পানি করার পরে দুনিয়া নামক জগতে পাঠিয়ে দিয়েছেন। এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের মধ্যে দিলেন, দেওয়ার পরে এটাকে ডালিশন করলেন, রক্তে পরিণত হলো, রক্তটা আবার গোশতে পরিণত হলো। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার অস্তিত্বের দিকে তুমি তাকিয়ে দেখো,
তুমি কি ছিলা, কেমন ছিলা, কেমন করে আমি তুমি দুনিয়ার মধ্যে বিচরণ করছো। তোমার 3.5 হাত বডির দিকে তুমি তাকিয়ে দেখো, বড় একটা আয়নার সামনে নিজেকে সেটিং করাইয়া নেবেন। নেওয়ার পরে দেখবেন নাক যেই জায়গা থাকার জায়গা সেই জায়গায় দিয়েছেন, চোখ যেই জায়গায় থাকার দরকার সেই জায়গায় দিয়েছেন, কান 2 দিকে 2টা হওয়ার দরকার মালিক সুন্দর করে সাজাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু, এটাই হলো ইবাদত, এই খেয়ালের নামই হলো ইবাদত। সব সময় নিজেকে আমি জরিপ করব, 365টা জোড়া আমার সুন্দর করে বানিয়েছেন যে মালিক, ওই মালিক আমার 1 ফোঁটা পাক পানির থেকে বানাইলো, কত সুন্দর করে বানাইলো। কোন সুবহানাল্লাহ। সুন্দর করে বানাইছে, আমরা বেজার না খুশি? আহা, মানুষের মতন সুন্দর আর পৃথিবীতে কিছু নেই।